একটা রিলেশনকে টিকিয়ে রাখার জন্য শারীরিক সম্পর্ক কি সত্যিই খুব প্রয়োজনীয়? শারীরিক সম্পর্ক না থাকলে কি সেই রিলেশনও বাঁচিয়ে রাখা যায় না? কথাটা ঠিক নাকি কথাটা ভুল? চলো সেটাই আমরা আজ জেনে নিই। সোজা সাপটা উত্তর দেব, সোজা সাপটা ভাবে বলবো কথাগুলো। বোঝার চেষ্টা করো, তুমি নিজেই বিবেচনা করতে পারবে ঠিক নাকি ভুল। তবে স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তুমি জানতে পারবে না যে ব্যাপারটা সত্যিই ঠিক না ব্যাপারটা ভুল। অনেক রিলেশনে দেখা যায় বিয়ের আগেই শারীরিক সম্পর্ক হয়ে যাচ্ছে, বা বিয়ের প্রলোভন দেখে শারীরিক সম্পর্ক তৈরি হচ্ছে। আমার মনে হয় না এটা সঠিক, কারণ কোনো মানুষের সঙ্গে তুমি সারা জীবন থাকলেও সেই মানুষটার সম্পর্কে পুরোপুরি জানা যায় না। কোথাও না কোথাও খানিকটা হলেও তার সম্পর্কে ধাঁধা থেকে যায়। আর যে বয়ফ্রেন্ডের সাথে তুমি হয়তো আজ থেকে 2 বছর ধরে আছো, 3 বছর ধরে আছো, কি 5 বছর ধরে আছো, সেই বয়ফ্রেন্ডের কথায় বিশ্বাস করে বা আবেগে ভেসে দুজনে একটা শারীরিক সম্পর্ক তৈরি করে নিচ্ছ। হয়তো তোমাদের ভালোবাসাটা সত্যি, তোমরা দুজন একে অপরকে ভালোবাসো, বাট আবেগে ভেসে একে অপরের সাথে একটা শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছে। আজ বাদে কাল যদি তুমি প্রেগনেন্ট হয়ে পড়ো, তুমি কি তোমার বয়ফ্রেন্ডের সামনে দাঁড়িয়ে কথাটা বলতে পারবে? বয়ফ্রেন্ডের সামনে দাঁড়িয়ে বললে সে হয়তো তোমাকে অ্যাকসেপ্ট করেও নিল, ফ্যামিলিকে জানাতে পারবে? ফ্যামিলি মেনে নেবে? যেটা অতি বাস্তব কথা। বিয়ের আগে একটা মেয়ে প্রেগনেন্ট হওয়া মানে তার মাথায় একটা কলঙ্কের বোঝা পড়া। সে হয়তো দোষী নয়, বা সে হয়তো যাকে ভালোবাসে তার সাথেই জিনিসটা হয়েছে, কিন্তু তবুও সমাজ সেই মেয়েটাকে একা দোষ দেবে, ছেলেটাকে টানবে না। আর 90% কেসে দেখা যায় ছেলেটা পিছু হটে যায়। একটা মেয়ের সঙ্গে এরকম একটা ঘটনা ঘটলে সেই ছেলেটা পিছু হটে যায়, পালিয়ে যায়, সম্পর্ক শেষ করে দেয়, বা অস্বীকার করে সবকিছু, চরিত্রে দাগ তোলে যে তোমার সাথে অন্য কারো সম্পর্ক আছে, আমি এ ব্যাপারে কিছু জানি না। সবকিছুর ভুক্তভোগী কিন্তু একটা মেয়েকে হতে হয়, একটা ছেলেকে কিন্তু এর মধ্যে টানা হয় না। আর সবসময় একটা কথা মনে রাখবে, কলঙ্কের ভার কিন্তু মেয়েকেই দেয়া হয়। এটা সমাজের রীতি, একদম ভুল একটা রীতি, ভীষণ বাজে একটা রীতি, যে যাই হোক মেয়েদের টানা হয়। এটা ভীষণ বাজে, ভীষণ ভুল একটা ধারণা। কিন্তু জানি না, হয়তো সমাজে সেই পুরনো আমল থেকে মানুষের মনের মধ্যে এমন একটা চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া হয়েছে, সমাজে এমন একটা চিন্তাধারা তৈরি হয়ে আছে যে যাই হোক একটা মেয়েকেই কলঙ্কের বোঝা নিতে হবে। ছেলেটাও সমান দোষী বা তার চেয়ে হয়তো বেশি দোষী, কিন্তু একটা ছেলেকে কলঙ্কের বোঝা দেয়া হয় না। এই জন্যই হয়তো রাধা আর কৃষ্ণের প্রেমে রাধাকে কলঙ্কিনী বলা হয়, কৃষ্ণকে কেউ কলঙ্কিনী বলে না। কৃষ্ণকে কেউ কলঙ্কের দাগ দেয় না, কলঙ্কিনীর দাগ নিতে হয় রাধাকে। দেখো, কথাটা অতি বাস্তব। তুমি হয়তো আজ তোমার বয়ফ্রেন্ডের কথায় বা আবেগে ভেসে একটা শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছ। আজ বাদে কাল তুমি প্রেগনেন্ট হয়ে পড়লে তোমার বয়ফ্রেন্ড কিন্তু তোমার দায়িত্ব নেবে না। এটা 95 থেকে 96% কেসে এমন হয়। হয়তো তোমার বয়ফ্রেন্ড তোমার দায়িত্ব নিতে রাজিও হলো, পরিবারকে কি বলবে? কাজ কি করো? তোমার বয়ফ্রেন্ড হয়তো এখনো পড়াশোনা করছে বা চাকরির জন্য খাটছে, সে কি করে নিজের ফ্যামিলিকে জানাবে? বা নিজের ফ্যামিলিকে জানালো ফ্যামিলিকে অ্যাকসেপ্ট করবে? ফ্যামিলি যদি অ্যাকসেপ্ট করেও নেয়, একটা বাচ্চাকে মানুষ করা, একটা বাচ্চাকে বড় করে তোলা, দুজনের চিকিৎসার যে একটা খরচ, তাদের মানুষ করা, এগুলো কি তোমরা এক্ষুনি যে হয়তো বিয়ের প্ল্যান করেছিলে আজ থেকে 1.5 বছর কি 2 বছর পর, কি দুজনে কেরিয়ারের উপর ফোকাস করছিলে, এই মুহূর্তে যদি এমন একটা দায়িত্ব এসে পড়ে, তোমরা কি সেটা নিতে প্রস্তুত? দেখো, জিনিসটাকে বোঝো। শারীরিক সম্পর্ক যে তোমরা একে অপরকে ভালোবাসো, আবেগ থাকতেই পারে, একটা চাহিদা থাকতেই পারে, কিন্তু ব্যাপারগুলোকে মাথা দিয়ে ভাবো, ব্রেন দিয়ে ভাবো। যে আজ বাদে কাল একটা সমস্যা এসে দাঁড়ালে, বা তুমি সত্যি সত্যি প্রেগনেন্ট হয়ে পড়লে, হয়তো তুমিও কেরিয়ারের জন্য খাটছো, তোমার বয়ফ্রেন্ডও কেরিয়ারের জন্য খাটছে, দুজনেই হয়তো কেরিয়ার নিয়ে চিন্তিত, হয়তো দুজনের পরিবারও জানে, কিন্তু বাই চান্স তুমি যদি প্রেগনেন্ট হয়ে পড়ো, কি করবে? শারীরিক সাময়িক কিছু সময়ের সুখের জন্য, কিছু আনন্দের জন্য, কিছু আবেগের বশে এসে একটা বাচ্চাকে পৃথিবীতে নিয়ে আসছো, হয়তো ভুলবশতই এসে গেছে, বাচ্চাটাকে মেরে ফেলবে? এখন দায়িত্ব নিতে পারবে না, বাচ্চাটাকে মেরে ফেলবে? বাচ্চাটার কি দোষ ছিল? দোষ ছিল না। এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হলো, তোমাদের নিজেদের কেরিয়ার শেষ হওয়ার মুখে দাঁড়াবে।
কারণ একটা মেয়ে যদি সত্যিই প্রেগনেন্ট হয়ে পড়ে, বয়ফ্রেন্ড কোনো কাজ করে না বা চাকরির জন্য খাটছিল বা নিজের কেরিয়ার গ্রো করার চেষ্টা করছে, এই মুহূর্তে যদি তাকে তার গার্লফ্রেন্ডের এবং বাচ্চার দায়িত্ব, সে কি পারবে নিতে? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে সে পারবে না। সে হয়তো নিজের কেরিয়ার ছেড়ে দেবে, অন্য একটা কাজ খুঁজবে, নাকে মুখে দিয়ে কষ্ট করবে, দুটো ভাত খেলো কি খেলো না সারাদিন কষ্ট করবে, তার ঘুম উড়ে যাবে, লাইফটা একদম অন্যরকম হয়ে দাঁড়াবে। তখন কি হবে জানো? তোমাদের মধ্যে যে একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক ছিল, সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে। কারণ ছেলেটার স্বপ্নগুলো ভেঙে গেছে, সে তোমার আর বাচ্চাটার দায়িত্ব নিতে গিয়ে নিজেকে নিজে হারিয়ে ফেলবে। তুমিও কোথাও না কোথাও নিজের স্বপ্নগুলোকে হারিয়ে ফেলবে। তুমি তোমার বাচ্চার দায়িত্ব নিতে নিতে তোমার স্বপ্নগুলো, তোমার কেরিয়ারটা সবকিছু নষ্ট হয়ে যাবে। দেখো, সবকিছুর একটা সময় থাকে। আমি বলছি না মা হওয়া ভুল বা মা হওয়া উচিত না, আমি বলছি সময়ের আগে আবেগের বশে পড়ে তোমরা এমন একটা কাজ করে ফেললে, তখন তোমাদের দুজনেরই কেরিয়ার নষ্ট হয়ে যাবে, দুজনের স্বপ্ন নষ্ট হয়ে যাবে, অনেকের কাছে অনেক কথা শুনতে হবে, অনেক প্রবলেম ফেস করতে হবে। এটা অতি বাস্তব কথা। সিনেমায় সবকিছু সুন্দর লাগে, কিন্তু বাস্তব জীবন বাস্তব ধর্মী ভাবে ভাবো। তুমি সিনেমায় দেখেছিলে, ওকে দেখেছিলে, তাকে দেখেছিলে, এইসব ভেবে আবেগে ভেসো না। নিজেদের একটা কেরিয়ার তৈরি করো। আবেগ কাজ করছে, সেটাকে কন্ট্রোল করতে শেখো। ঠিক আছে, আবেগ কাজ করছে, কন্ট্রোল করো সেটাকে। নিজেদের কেরিয়ারে ফোকাস করো, নিজেদের গ্রো করো। ফ্যামিলি থেকে মেনে নিক, বিয়ে করো, তারপর বাচ্চা নেওয়ার প্ল্যান করো, বা তারপর তোমাদের ব্যাপার, শারীরিক সম্পর্ক, বাচ্চা, এইসব সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার। কারণ তোমরা তখনই দুজনের ইন্ডিপেন্ডেন্ট, তোমরা দুজনেই তখন স্বাধীন, নিজেদের কেরিয়ারে স্বাধীন, একটা দায়িত্ব নেওয়ার জন্য সক্ষম তোমরা তখন। কিন্তু বিয়ের আগে কেউই দায়িত্ব নেওয়ার জন্য সেভাবে সক্ষম হয় না, সেভাবে দায়িত্ব তারা নিতে চায় না বা নিতে পারে না, কারণ তখন তারা পুরো ফোকাসটা কেরিয়ারে দেয়। এই মুহূর্তে বা এই সময়টাতে তোমরা যদি এইরকম একটা ভুল করে ফেলো, তখন তোমাদের সম্পর্কটাও নষ্ট হবে, একটা বাচ্চা যে আসছে, যে নিষ্পাপ, তার জীবনটাও নষ্ট হবে, সবকিছু নষ্ট হবে। তাই আবেগে ভেসো না। আর আরেকটা কথা হলো, অনেকে এরকম বলতে পারো যে আমার বয়ফ্রেন্ড তাহলে আমার সাথে সম্পর্ক রাখবে না বলছে, আমার বয়ফ্রেন্ড বলছে আমাকে ছেড়ে দেবে। দেখো না, তুমিও আবেগে ভেসো না, তার কথায় রাজি হবে না, দেখো না সে কি করে। সে যদি ঠিক হয়ে যায়, অনেক সময় এমন হয় হয়তো কিছুক্ষণের জন্য বা কিছু ইমোশন তার মধ্যে কাজ করছিল, তাই সে এরকম করছিল। তুমি যখন রাজি হচ্ছ না, সে একদিন, দুদিন, 3 দিন পর সে ব্যাপারটাকে ভুলে গিয়ে আবার তোমাদের রিলেশন নর্মাল। কিন্তু আবার অনেক সময় এরকমও হতে পারে সে হয়তো রিলেশনটাকে শেষ করে দিল। যদি এইরকম হয়, তাহলে তুমি খুব, তোমার জীবনে সত্যি আশীর্বাদ পেয়েছো তুমি। কারণ তার চেহারাটা তোমার সামনে বিয়ের আগে, যেটা হয়তো বিয়ে হয়ে গেলে সামনে আসলে তুমি বিপদে পড়তে বা তোমার জীবনটা নষ্ট হয়ে যেত, সেটা বিয়ের আগেই তুমি জানতে পারছো। এটা তো তোমার জন্য ভালো হলো, তাই না? যদি তোমার বয়ফ্রেন্ড তুমি শারীরিক সম্পর্ক না করলে তোমায় ছেড়ে দিতে চায়, দিক ছেড়ে, সমস্যা কোথায়? তোমার জন্য ভালো হলো, কারণ এমন একটা চরিত্রহীন ছেলের সাথে থাকলে তোমার জীবনটা নষ্ট হতো। তাই তোমার বয়ফ্রেন্ড যদি শারীরিক সম্পর্কের জন্য তোমাকে জোর করে, পিছিয়ে এসো, রাজি হয়েও না, ভুলেও রাজি হয়েও না, কারণ বিপদ তোমার হবে, সবকিছু তোমায় সামলাতে হবে, জীবনটা তোমার নষ্ট হবে, সাথে তোমার যে বাচ্চাটা আসবে, বা এমন বাচ্চাটা, কথা প্রেগনেন্ট না হলে, অন্য কোনো সমস্যা তৈরি হলে, এখন তো কত এমন হয়, MMS লিক হয়ে গেল, এটা হয়ে গেল, ওটা হয়ে গেল, সম্মান তোমার হানি হবে, তোমার বাবা মার কষ্ট হবে, যে বাবা মা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখছে, সেই স্বপ্নগুলো নষ্ট হবে, তাদের মুখ নিচু হবে। তুমি কি এগুলো চাও? চাও না তো। অন্য একটা বাইরের ছেলের জন্য, যে হয়তো আজ বাদে কাল তুমি যখন বিপদে পড়বে তোমার থেকে পেছনে সরে যাবে, তোমার চরিত্রে দাগ তুলে বলবে ওটা আমি নই, ওটা অন্য কেউ করেছে, ওর অন্য কারোর সাথে সম্পর্ক আছে। সেই ছেলেটার জন্য নিজের বাবা মা, নিজের ফ্যামিলি এবং সবচেয়ে বড় কথা নিজের লাইফটা নষ্ট করো না। তাই বিয়ের আগে শারীরিক সম্পর্ক থেকে বিরত থাকো। শারীরিক সম্পর্ক না হলে যে কোনো ভালোবাসা টিকে থাকে না, এটা খুব বড় একটা ভুল কথা, মিথ্যে কথা। এমনও অনেক রিলেশন থাকে যেখানে শারীরিক সম্পর্ক হয় না, অনেক দূরে একে অপরের থাকে তারা, বা একে অপরের সাথে কাজের কারণে, ব্যস্ততার কারণে, পড়াশোনার কারণে ঠিকভাবে দেখা হয় না, তারাও বিয়ের পিড়ি অব্দি পৌঁছায়, তাদের রিলেশনও সুন্দরভাবে টিকে থাকে। তাই তোমার বয়ফ্রেন্ড যদি তোমাকে জোর করে, রাজি হয় না, পেছনে সরে এসো, তাতে সে যদি থাকার তো থাকবে, আর যদি না থাকার না থাকবে। মনে করো সে যদি থাকে তোমার রাজি না হওয়ার পরে,
তাহলে সেই মানুষটা সত্যিই তোমায় ভালোবাসে। সে সারা জীবন তোমায় সম্মান করবে, তোমায় রেসপেক্ট করবে, তোমায় ভালোবেসে আগলে রাখবে। আর যদি সে চলে যায় তাহলে মনে করো তোমার জীবনে আশীর্বাদ নেমে এসছে, তোমার জীবনে কোনো একটা বড় ক্ষতি হওয়ার হাত থেকে তুমি বেঁচে গেছো। আশা করি যে এই ভিডিওটা পুরোটা দেখার পর তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে যে শারীরিক সম্পর্কটা ঠিক নাকি ভুল। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তাই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। লাইক শেয়ার করতে ভুলো না। আর আমার নতুন নতুন মোটিভেশনাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।